শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বছরের প্রথম দিন বলবো না, কালকে আমার ভিডিও পোস্ট করা হয়নি, তো আজকে দ্বিতীয় দিন, মানে আজকে 2 তারিখ। তো সকালে যা কাজকর্ম থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, কারণ একটু বাজার করব। তোমরা হয়তো বলবে বা ভাববে, যারা আমার ভিডিও দেখো, যে প্রত্যেক দিন তো বাজারে যাও। দেখো, এটাই আমার মানে দৈনন্দিন জীবনের মধ্যে এগুলোই পড়ে। তো সেই জন্য আমাকে যেতে হয়। আমরা তো আহ, প্রত্যেক দিন মানে একসাথে এক সপ্তাহ বাজার করি না, ঠিক আছে? তো যখনই সময় পাই তখনই যাই। চলো, বাইরে খুব ঠান্ডা। দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। এই যে এইখান দিয়ে যাচ্ছি না, এটা হচ্ছে অ্যাকোয়াটিকার রাস্তা, ঠিক আছে? এই পাশেই রয়েছে অ্যাকোয়াটিকা পার্ক, এই পাঁচিল দিয়ে ঘেরা যেটা, সেটাই। তো দেখো, এই যে অ্যাকোয়াটিকার গেট দেখাচ্ছি। রাস্তাটা এত বাজে, কিন্তু প্রত্যেক দিন আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়, ঠিক আছে? তো তোমরা দেখো, যারা যারা আসো বা এখানে প্রত্যেক দিন যারা আসো, তারা তো নিশ্চয়ই জানবে যে এই রাস্তাটা কতটা বাজে। চলো, আমরা বাজার করতে এসেছি, বাজারটা করে নিই, বাড়ি যাই। বাজার থেকে বাড়ি এসে গেছি, বাজার করে নিয়ে তা আসার সময় কি নিয়ে এসেছি দেখো, কচুরি আর তরকারি। তো এই খাও, খেয়ে রান্না করবো। দেখো, আমার স্নান টান করা হয়ে গেছে, কারণ বাজার থেকে আসার পরে আগে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। কি এনেছি কিছু দেখানো হয়নি। তো বাজারে গেছিলাম, না খেয়ে গেছিলাম, এসে খাওয়া দাওয়া করে আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, বাইরেই রান্না করেছি। তো জামা কাপড় কাচলাম, কেচে। আর এই যে এগুলো সব ভিজে এখনও জল টপছে। এই শাড়িটা পরে গেছিলাম, শুকোয়নি এখন। তো রান্না টান্না হয়ে গেছে, তো তোমাদের দেখাবো কি রান্না করেছি। কিছু করিনি, একটাই তরকারি করেছি। চলো, তো দেখো আমি কি রান্না করেছি। এই যে ভাত করেছি, গরম ভাত আছে। আর এই যে পেঁপে আলু দিয়ে রুই মাছ ঝোল। আর এই যে চাটনি করেছি। আর এই যে পাঁপড় ভাজা করেছি। এটা কিন্তু কালকেকার পাঁপড় না, আজকের আবার ভেজেছি, ঠিক আছে? সবাইকে, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে সব গুছানো হয়নি। এই যে বাসন মেজে রেখেছি, এগুলো গুছাবো এখন একটু পরে। যেহেতু খাওয়া দাওয়া করেছি, তো বাইরের ওয়েদারটা এটা না সবসময় দিয়ে রাখি, কারণ আমার ছোটো মেয়েটা মানে খুব আর কি চঞ্চল আর কি, ঘরে থাকে না, গেট খোলা থাকলেই বাইরে বেরিয়ে যায়। আর রাস্তা এই যে, আর সামনে রাস্তা, গাড়ি, যেহেতু রাস্তাটা ভালো হয়ে গেছে না, তো গাড়ি ঘোড়ার চাপ প্রচুর। মানে দেখা দেখি ছেলে তো গাড়ি জোরে জোরে যায়, হঠাৎ করে গ্রিল খুলে বাইরে চলে গেলে অসুবিধা। এই জলের ড্রামটা জল নালা এসেছিলো, দিয়ে গেছে, এখন তোলা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।